বিকেলবেলা সন্ধ্যার একটু আগে সেই পেঁয়াজের খেতে আসছি। পেঁয়াজ আসলে পেঁয়াজের খেতেই দেখেন এরকম ক্ষতি করলে মানুষ কি বলে, দেখেন সাইকেলের চাকা দিয়ে পেঁয়াজের ভিতরে চালাইয়া গেছে। মানুষের আসলে কিছু বলার নেই। যাই হোক, পানি দেওয়া হয়েছে, পেঁয়াজটা মোটামুটি ছোটো ছোটো দানা লাগাইছি, তো ওই জন্য এখনও মোটামুটি বড় হয়ে সময় পাচ্ছে না। কিন্তু আমার পাশের এলাকা একটু বড় পেঁয়াজ, বড় দানা লাগাইছে, এই জন্য তার পেঁয়াজটা একটু বড় বড়, কিন্তু আমার পেঁয়াজের গাছটা ছোটো ছোটো। অবশ্যই এদিকে দানা ছিল বলে এদিকে একটু ঘাস হয়েছে, এদিকে দানা ছিল বলে এদিকে ঘাস হয়েছে। আসলে কোপানোর সময় একটু দেখে শুনে কোপানো লাগবে। এই যে কিছু অল্প একটু রসুন আছে আমার, এই পানির ভিতর রসুনে তাও ঘাস কাটছে, কেদার ভিতরে ঘাট কাটছে। দেখেন ঘাস কেচারও আমার ক্ষতি করছে, বরঞ্চ দেখা যাক পেঁয়াজ কি হয়। আলহামদুলিল্লাহ এবার তো একটু সারও ভরপুর দিয়েছি। আছে গেটা গাছের গেটা, এখানে পাতা পতি পরে বিধাই এইটুকের এই অবস্থা। পেঁয়াজ লতার মতো জড়ানো, যদি এই গাছের ডাল দুটা কেটে দিত তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আসলে কে কার কথা শুনে, পরের জমি ওই গাছ তো আর আমি নিজে কাটতে পারি না। ওদেরকে আমি অনেকবার বলছি, কিন্তু ওরা কাটে না। আসলে বড় লোক আলহামদুলিল্লাহ সব মিলে এদিকে একটু দানাগুলো বড় দানা লাগাইছিলাম বলে বড় হয়ে গেছে। দেখেন মানুষের ক্ষতি করে। কিন্তু পেঁয়াজ এদিকের পেঁয়াজটা জোর দিয়েছে ভালো, একটু বড় দানা লাগানো হয়েছিল মনে হচ্ছে, সেটা তাই কিনা জানি না, কিন্তু পেঁয়াজটা একটু জোর দিয়েছে। এই যে পাশে অল্প একটু ধান লাগাইছি, ধানগুলো আলহামদুলিল্লাহ হবে আশা করা যায়। 2-3টা চারার গোজ উঠা গেছে, 1টা 2টা 3টা আসলে গিয়ে দেওয়া হয়নি। এদিকের পেঁয়াজ একটু কম হবে মনে হচ্ছে, মানে জায়গায় জায়গায় মনে হচ্ছে নাই মারা গেছে, যেমন এখানে কিছু পেঁয়াজ নেই। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। দেখা যাক পেঁয়াজের কীরকম ফলন পাই ইনশাআল্লাহ। ধানও অনেকখানি কি হয় এখানে। যাই হোক, আজকের মতো এই যে আমাদের পাশের পেঁয়াজে ওনার একটু পানি বেশি টানে, মানে পাশের আলের ধানের পানি যেন, আমি যেমন এখানে কাগজ সিস্টেম করছি, ওনারা এরকম কোনো কাগজ সিস্টেম করিনি বিধাহি ওনার পেঁয়াজের, এই যে পেঁয়াজের ভিতরে পানি, আমার পাশের আল্লাহ মানে আমার পাশের ভূত, ওদের পানির জন্য একটু পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আর আমি যে কাগজ সিস্টেমের জন্য আমার আল্লাহর রহমতে ওই ক্ষতিটা হচ্ছে না ইনশাল্লাহ। সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো ফলন পাবো আশা করা যায়। ছোটো ছোটো গাছ লাগাইয়াও এখনও মনে হচ্ছে আশারূপ ভালো হবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।